এর যুবক, আসো মসজিদের দিকে আসো, নামাজের দিকে আসো, আসো আল্লাহর দিকে আসো, আসো কোরআনের দিকে আসো। দেখবা দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আর যদি আল্লাহর দিকে না আসো, কোরআনের দিকে যদি না আসো, দেখবা তোমার দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সকলেই আল্লাহ তাআলার দিকে ধাবিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এ দুনিয়ার যুবক ভাবার আমার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের জন্য দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আজ আমাদের দেশের ভিতরে এমন একটি বানোয়াট ধর্মের বিরুদ্ধে একজন স্লোগান দিচ্ছে, যেই মানুষটা হয়েছে, যেই মানুষটা আমাদেরকে আমাদের দ্বীনের পথ দেখালো, আল্লাহর পয়গম্বর সরকার দু আলম একই দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ আমাদের দেশের ভিতরে মানুষ ক্ষমতার লোভে, ক্ষমতার আশায়, ক্ষমতায় যাওয়ার জন্য এই কালেমাকে ব্যঙ্গ করিয়া সে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দাড়ি পাল্লা। এ নাফরমান, যেই কালেমা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছে, দিন ইসলামের জন্য দিয়েছে, এ নাফরমান তোমরা কিভাবে বললা লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দাড়ি পাল্লা? এই কথা যে বলো, তুমি আবার যদি মুমিন হতে না পারো, তুমি কালেমা পড়ে মুসলমান হও, না হলে তোমার ঈমান থাকবে না। এ নাফরমান, তুমি জলদি করে কালেমা পড়ো। আবার আরেক দল আছে, একই দলের মানুষ, আর এক নাফরমান, হিন্দু মূর্তি পূজায় গিয়ে বলতেছে রোজা আর পূজা এই দুটা জিনিস একই। এই নাফরমান এই কথা বলল, যেই নাফরমান রোজাকে ছোট করে পূজাকে বড় করে দেখালো, এই নাফরমানকে দেখতে চাই। এই নাফরমান যদি দুনিয়ার ভিতরে এমন একটি নাম ধারণ করেছে, সেই নামটা দিয়েছে জামাতে ইসলাম। এটা তো জামাতে ইসলাম কোনো নাম নয়, ইসলাম জামাতে ইসলাম কোনো ইসলামের দল নয়, এটা হলো শয়তানের দল। কারণ ইসলাম হলো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, ইসলাম মদিনার আদর্শে ইসলাম, আর আমরা দিয়েছি জামাত ইসলাম। এই জামাত ইসলাম তো ইসলামের নাম নয়, এটা হলো মদদি ইসলাম, এটা হলো শয়তানি ইসলাম, এটা কখনোই ইসলামের উপকারে আসতে পারে না। সেই জামাতের লোকই একই লোক আবার গিয়ে মূর্তি পূজায় গিয়ে বলতেছে ইসলাম কোনো ধর্মের নামই নয়। এ নাফরমান, তুমি দাড়ি রেখেছো, টুপি রেখেছো, আবার মূর্তি সামনে করে তুমি বলতেছো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আমরা পূজা মণ্ডপে আসতে পেরেছি। নাফরমান, তুমি মনে রাখো, তুমি যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বা, তুমি যদি এই কালেমা ঈমান না এনে যদি মারা যাও, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে আল্লাহ তাআলা এমন জায়গায় নিক্ষেপ করবে, কাফেরদের বেঈমানদেরকে যেই জায়গায় আল্লাহ তাআলা নিক্ষেপ করেন, ওই জায়গার ভিতরে এই নাফরমানকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। ইসলামকে আজকে আমাদের সমাজের ভিতরে ছোট করে দেখা হচ্ছে। জামাতে ইসলামের নাম দিয়ে পূজায় যায় কয়েকটা ভোটের আশায়। বিক্ষোভ তোমার কি এটা মনে হয় না, যেই দেশে ৯০-৯৯ কোটি মুসলমান, ৯৯ ভাগ মুসলমান, ১ ভাগ হিন্দু, তোমার এই সামান্য কিছু ভোটের আশায় তুমি মন্দিরে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে তুমি ধর্মকে ছোট করে ভিক্ষার আশায়, কয়েকটা ভোটের ভিক্ষার আশায় তুমি সেই জায়গায় গিয়ে তুমি বলো যে আমি জামাতে ইসলামের প্রার্থী, আমাকে তোমরা ভোট দিও। ভিক্ষুক বেলজ্জা, তোমার শরম করে না? তোমার মাথায় টুপি, তোমার মুখে দাড়ি, হাতে তসবিহ নিয়ে তুমি যাও পূজা মণ্ডপে। কয়দিন তুমি দেখেছ কোন হিন্দুর সন্তান
মাহফিল ময়দানে এসেছে, কয়দিন তুমি দেখেছ হিন্দুর সন্তান ঈদগাহের ময়দানে এসেছে? কয়দিন তুমি দেখেছ হিন্দুর সন্তান আমাদের ধর্ম ইসলামের ভিতরে, ইসলামের রেফারেন্সের ভিতরে এসেছে? আমরা কোনোদিন দেখলাম না। আর তুমি কেমন নাফরমান হয়ে গেলা? তুমি টুপি দাড়ি রেখে তসবিহ হাতে নিয়ে মুসলমানকে খাটো করে হিন্দুর মূর্তির পূজা তুমি উদ্বোধন করতে যাও। তোমাকে ধিক্কার জানাই, তোমাকে ধিক্কার জানাই। একবার নয়, দুইবার নয়, শতাব্দী বার তোমাকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই। তুমি যেই মন্দিরে গিয়ে তুমি যেই ঠাকুরদেরকে নিয়ে তুমি বড়াই করো, আমরা আল্লাহকে নিয়ে বড়াই করি, আল্লাহ আমাদের জিতাবে ইনশাআল্লাহ। আর তুমি ঠাকুরদেরকে নিয়ে বড়াই করো, ঠাকুর কখনোই জিতাইতে পারে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা ছিলেন আবু জাহাল। এই আবু জাহাল ছিলেন অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, যার কারণে আবু জাহাল বুদ্ধির কারণে এক পর্যায়ে সেই আবু জাহালকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তাকে তিরস্কার করে কথা বললেন যে তুমি ছিলা আবুল হেকাম, তোমার জ্ঞানের ভান্ডার ছিল, তোমাকে উপাধি ছিল আবুল হেকাম, তুমি জ্ঞানের ভান্ডার। কিন্তু দেখি না, তুমি তো জ্ঞানের ভান্ডার নাও, তুমি হলো অজ্ঞান। যার কারণে তার নাম দিয়েছে আবু জাহাল, অবজ্ঞর পিতা। দুনিয়ার ভিতরে আমরা এইরকম দেখি আল্লাহ তাআলাকে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে বানাইলেন, আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, উসজুদু লি আদম ফাসাজাদু, হে সকল ফেরেশতা তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লেন। একজন ফেরেশতা মাথা উঁচা করে দাঁড়িয়ে রইলেন, তার নাম হয়েছে আজাজিল ফেরেশতা। এই আজাজিল ফেরেশতা ছিল এমন একজন ফেরেশতা, সকল ফেরেশতার লিডার এবং শিক্ষক। সেই আজাজিল ফেরেশতা বলতেছে আল্লাহকে, আল্লাহ তোমার যুক্তির সঙ্গে তো আমার যুক্তি মেলে না। আদমকে বানিয়েছো তুমি মাটি দ্বারা, আর আমি ফেরেশতা আজাজিলকে বানিয়েছো তুমি নূর দ্বারা, আগুন দ্বারা বানিয়েছো। আমাকে যদি উপর দিকে ঢেল দেওয়া হয় আমি উপর দিকেই যাব, আর আদম মাটিকে যদি উপর দিকে ঢেল দেওয়া হয় সে নিচের দিকে চলে যাবে। আল্লাহর সঙ্গে শয়তান যুক্তি দিল অতি শিক্ষিত হওয়ার কারণে, যার কারণে আল্লাহ তাআলা শেষ মুহূর্তে কোরআনের আয়াত বলে দিলেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ইবলিস, হে আজাজিল, আজ থেকে কিয়ামত পর্যন্ত তুই আবু ইবলিস হয়ে দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করবি। সেই ইবলিস ছিল এতটা শিক্ষিত, শিক্ষিত হওয়ার কারণে এখন দুনিয়ার ভিতরে সেই ইবলিস আজ দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করেন। কিন্তু আমাদের সমাজের ভিতরে অতি শিক্ষিত হওয়ার কারণে মন্দিরে গিয়েও বচ্চা ইসলামকে খাড়া করে দেখে, এরা সেই ইবলিসের একই চালা। এরা কখনো ইসলামকে উপরে উঠাইতে চায় না। এরা হলো ভারতের দালাল, এরা হলো পশ্চিমাদের দালাল, এদেরকে কখনোই বিশ্বাস করবে না। এরা যদি বলে জামাতে ইসলাম একটা আদর্শ ধর্ম, একটা আদর্শ দল, কখনো হতে পারে না। কারণ জামাতে ইসলাম আদর্শ দল হতে পারে না। আল্লাহ তাআলা ইসলাম একটাই দিয়েছে, সেটা হলো মদিনার ইসলাম। আর আমরা মদিনার ইসলাম আমরা মানতে চাই না। আমাদের যা বোঝানো হয় আমরা সেটাই বুঝি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার ভিতরে আছি, ঈমান নিয়ে আমাদের থাকতে হবে। শয়তান আসবে আমাদের ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য, সেই শয়তান সঙ্গে আমাদের রুখে দাঁড়াইতে হবে। শয়তান আমাদের সঙ্গে আসবে লড়াই করার জন্য, আমাদের ঈমানকে হরণ করার জন্য। সেই ঈমান আমাদের টিকে রাখতে হবে। যেই শয়তান আসবে বারে বার আমাদের ঈমান হরণ করার জন্য, বলবে এটা সত্য কথা, না না এটা সত্য হয় না। যদি কোরআন এবং হাদিসের ভিতরে যেটা পাওয়া যায় এটাই সত্য। আজ আমরা সমাজের ভিতরে দেখি, সমাজের ভিতরে হক কথা বলতে গেলে আমাদের চাকরি থাকে না, হক কথা বলতে গেলে আমাদের বাধা প্রদান আসে, হক কথা বলতে গেলে আমাদেরকে হুমকি দেয়। কিন্তু এটা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে হক কথা বলার জন্য আদেশ করেছেন। এই হক কিয়ামতের ময়দানে থাকবে। হক কথা না বললে আল্লাহ তাআলা সেই দিনও আমাকে আপনাকে পার করে দিবেন না। কিন্তু আমরা হক করি না, হক কথা আমরা চালাই না।
এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার পয়গম্বর, দুনিয়ার ভিতরে তায়েফের জমিনের ভিতরে আপনি দিন প্রতিষ্ঠা করার জন্য গেলেন, কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবক, দুনিয়ার ভিতরে মানুষদেরকে যখন আল্লাহর পয়গম্বর দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, যখন আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন, আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দেন, উহুদের যুদ্ধের ময়দানে মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে আঘাতের পর আঘাত করে পাথরে নিক্ষেপ করে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিলেন। আল্লাহর পয়গম্বর বলতেছে, ওগো আল্লাহ, আপনি না আমাকে ভালোবাসেন, আপনি না আমাকে মোহাব্বত করেন, আপনি না আমাকে সম্মান করেন। ও আল্লাহ, কই ভালোবাসা পাইলাম, কই মোহাব্বত পাইলাম, আল্লাহ কিছুই তো পাইলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো পয়গম্বর, আপনাকে আপনার মনে শান্ত হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মিরাজে আসার জন্য মসজিদুল আকসা থেকে মসজিদুল আকসায় চলে যান। আল্লাহর পয়গম্বর মসজিদ আকসায় চলে গেলেন। যেই মসজিদ আকসায় গিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে যাওয়ার জন্য একটি বরাক পাঠাইলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে তার দিদারের জন্য আমাকে পাঠাইলেন, বরাক দিয়ে পাঠালেন, আপনি উঠুন, বুরাকের উপরে উঠে বসুন। আল্লাহর পয়গম্বর বুরাকের উপরে উঠে বসলেন। বুরাকের উপরে ওঠার পর জিবরাইল আমিন যখন প্রথম আসমানের দিকে চলে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পর জিবরাইল আমিন নক করলেন। জিবরাইল আমিন যখন আসমানে নক করলেন, আসমানের ফেরেশতা ডাক দা বললেন, কে গো তুমি? জিবরাইল আমিন ডাক দা বলতেছেন, আমি আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল। বলতেছে, না না, আজকে এই দরজাটা খোলা যাবে না। বলতেছে, কেন দরজা খোলা যাবে না? আকাশের ফেরেশতারা বলল, যেই রাস্তা দিয়ে আজকে যার জন্য গোটা কুল কায়নাতকে সাজানো হয়েছে, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতকে সাজাইলেন, সেই মানুষ আজকে এই রাস্তা দিয়ে যাবে, সেই আখিরি পয়গম্বর আজকে এই রাস্তা দিয়ে চলে যাবে, যার জন্য আজকে এই রাস্তার ভিতরে সুন্দর করে সাজানো হয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, এ প্রথম আকাশের ফেরেশতারা, তোমরা যার জন্য অপেক্ষা করতেছ তাকে, সেই ব্যক্তি তো আমার সঙ্গে, আমি তাকে সঙ্গে করে নিয়ে আসছি, তোমরা দরজাটা খুলে দাও। আকাশের ফেরেশতারা যখন প্রথম দরজাটা খুলে দিল, আল্লাহর পয়গম্বর যখন প্রথম আকাশের যখন চলে গেলেন, প্রথম আসমানে যখন আল্লাহর পয়গম্বর যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর চলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর আকাশের দিকে চতুর্দিকে তাকান, ওই জায়গার ভিতরে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, এখন আপনি মুস্কি মুস্কি কেন হাসেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, তাইফের ময়দানে যখন আমি মার খাইলাম, আমার তো মনে হয় আমি দুনিয়ার ভিতরে আর বাঁচবো না, মনের ভিতরে শান্তি পাই না। আল্লাহ তাআলা যখন তোমাকে পাঠালো, প্রথম আসমানে যখন আসলাম, আল্লাহ তাআলা আমার নাম দিয়ে আসমানের প্রত্যেকটা জায়গাটা সাজালো। এই প্রত্যেক জায়গাটা সাজানোর কারণে
আমার মনের ভিতরে একটু ভালো লাগে, যার কারণে আমি একটু দেখি, আমি একটু মুস্কি মুস্কি হাসি। জিবরাইল আমিন বললেন, ওগো পয়গম্বর আপনি চলুন দ্বিতীয় আসমানের দিকে ঊর্ধ্বগমনে রওনা হয়। আল্লাহর পয়গম্বর ঊর্ধ্বগমনে রওনা হইলেন। এক এক করতে করতে 7 আসমান 7 জমিন 7 আসমান পাড়ি দিলেন। 7 আসমান পাড়ি দেওয়ার পর আল্লাহর পয়গম্বর বললেন, এ ফেরেশতা জিবরাইল, আমরা তো চলে আসলাম 7 আসমানের উপরে। আরশ কুরসি লৌহ কলম আল্লাহর পয়গম্বরকে সব কিছু দেখালেন। আল্লাহর পয়গম্বর আরশ কুরসি লৌহ কলম সব কিছু করলেন। এরপরে আল্লাহর পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর আরশের নিচে যখন চলে গেলেন, আল্লাহর পয়গম্বর তার পায়ের নিচে যখন তাকালেন, পায়ের নিচে তাকানোর পর দেখে যে আল্লাহর পয়গম্বর দেখে আমার পায়ের ভিতরে সিরা জুতা। এই সিরা জুতা নিয়ে আমি আরশে মুহাল্লায় চলে আসলাম। এই কথা চিন্তা করার পর আল্লাহর পয়গম্বর জুতাখানা খুলে আরশের কিনারায় যখন রেখে দেবেন, এমত অবস্থায় গাইবি আওয়াজ, ও পয়গম্বর আপনাকে আমি জমিন থেকে 7 আসমানের উপরে নিয়ে আসলাম। 7 আসমানের উপরে আমার আরশে আসলেন। আমার আরশে আসার পর আপনার পায়ে জুতা কেন খোলেন? ওগো পয়গম্বর, দুনিয়ার ভিতরে কাফেররা আপনাকে আঘাত করে আপনি মনের ভিতরে শান্তি পান না। আপনি আকাশের ভিতরে আরশে মুহাল্লায় চলে আসলেন। আরশে মুহাল্লায় চলে আসার পর আপনার পায়ের জুতা কেন খোলেন? ও পয়গম্বর, আপনি জানেননি আমার আরশ যেই দিন আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, যেই দিন আপনাকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি, আমার আরশ শুনেছে আপনি আমার কাছে আসবেন, দেখা করার জন্য আসবেন, সাক্ষাতের জন্য আসবেন। সেই দিন থেকে আরশ আমার কাছে বলতে চায়, আমার কাছে একটা কথাই বলে, আল্লাহ। যেই দিন আপনার পয়গম্বর তার সিরা জুতা পায়ে দিয়ে আরশে আসবে, আপনার পয়গম্বরের সিরা জুতার যে জুতার নিচে যে বালিকণা আছে, ওই বালিকণা নিয়ে আমি আরশ ধন্য হতে চাই। আল্লাহর পয়গম্বরকে যখন আল্লাহ তাআলা এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর জুতাখানা নিয়ে আল্লাহ তাআলার সঙ্গে দেখা করতে চলে গেলেন। এ ভাই, আল্লাহর পয়গম্বরকে ফেরেশতা জিবরাইল জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। এ দুনিয়ার যুবক, এ দুনিয়ার পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যারা আজকে এদিক সেদিক ঘোরাফেরা করে অর্ধ অলঙ্গভাবে চলাফেরা করি রে ভাই, আল্লাহর পয়গম্বর বলেন, যখন জিবরাইল আমিন যখন আমাকে জাহান্নামের কিনারায় যখন নিয়ে গেল, জাহান্নামের ভিতরে আমি দেখলাম অধিকাংশ নারীগুলো জাহান্নামের ভিতরে হাওমাও করে চিৎকার করে কান্দে আর বলে, আল্লাহ আমাকে গুনাহ থেকে, আমি যে গুনাহ করেছি আমাকে মাফ করে দাও। ওই জাহান্নামী ব্যক্তি একটা কথাই বারবার বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ সেই কোনো কথা বলেন না। আল্লাহর পয়গম্বর সেই জাহান্নামের আগুন দেখে টুকরে টুকরে কান্দে আর বলে, আল্লাহ এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? এরে দুনিয়ার যুবক, এ পর্দার আড়ালের মা, ভালো করে একটু শোনো। এ যুবক ভাই, আমরা যে গুনাহ করি রে ভাই, এ যুবক তোমরা যে গুনাহর দিকে আসক্ত হয়ে থাকো রে ভাই, এ যুবক তুমি একজন যুবক, আমি একজন যুবক রে ভাই, তুমি গুনাহ করতে মনে চায়, আমারও গুনাহ করতে মনে চায়, কিন্তু যুবক একটা কথা দেখলাম, চিন্তা করে দেখলাম, যদি গুনাহ করি আল্লাহ তাআলা তো জাহান্নামে জ্বালাবে। ওই জাহান্নামের আগুনটা এতটা কঠিন, এতটা কঠিন, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ জাহান্নামের গলার ভিতরে 70,000 শিকল লাগানো, এক একটা শিকলের ভিতরে আবার 70,000 ফেরেশতা ধরে পিছনে টানে। আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি বদি ওজন দেওয়া শুরু করে দিবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই ফেরেশতারা নেকি বদি ওজন দাও। একজন একজন ডাক দিবে আর নেকি বদিগুলো ওজন দেওয়া হবে। যখন গুনাহগার ব্যক্তিকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ নাফরমান, দুনিয়ার ভিতরে গুনাহ করেছিস, তোর গুনার পাল্লাটা তো ভারী হয়ে গেছে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এই নাফরমানের গুনার পাল্লাটা তো ভারী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তাকে তার আমলনামাটা তার কাছে দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, এই নাফরমানকে তার আমলনামা তার হাতে দাও। ফেরেশতারা বললেন, আল্লাহ, তার আমলনামা কেমনে দিব? সামনে ডান হাতে দিব না বাম হাতে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ফেরেশতারা, এই নাফরমানের আমলনামাটা সামনে ডান হাতে দিবা না, এই নাফরমানের আমলনামাটা তার বুকের ভিতর দিয়ে ছিদ্র করো। বুকের ভিতর দিয়ে ছিদ্র করে তার আমলনামাটা তার বাম হাতে যখন দিবে, বাম হাতে যখন আমলনামা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা ডাক দেয়া বলবে, ফেরেশতা, তার আমলনামাটা তার বাম হাতে দিয়ে দাও। ফেরেশতা বলবে, আল্লাহ, তার আমলনামা তো তার বাম হাতে দিলাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, তাকে পড়তে বলো। ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ, তার আমলনামা তো পিছনে, কেমনে সে পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা, এই নাফরমানের গাঁটটা মটকাইয়া পিছনের দিকে নজর করে দাও। যখন নাফরমানের গাঁটটাকে মটকাইয়া পিছনের দিকে যখন নিয়ে যাওয়া হবে, তখন এই নাফরমান চিন্তা করবে, হায় রে হায়, দুনিয়ার ভিতরে কত আলেম ওলামা ডাকলো, দুনিয়ার ভিতরে কোরআন হাদিস আমাদেরকে শোনাইলো, নামাজে গেলাম না, ওয়াজের মাহফিলেও বসলাম না, কোরআন হাদিসের মাহফিলেও বসলাম না, আজকে আমলও করি নাই। যখন ওই নাফরমান যখন আমলনামাটা খুলবে, আমলনামাটা খোলার সঙ্গে সঙ্গে দেখবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, দুনিয়ার ভিতরে একটা যে ভালো আমল করেছে সে আমলটাও লেখা আছে। আবার দেখবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আবার দেখবে রাতের অন্ধকারে, দিনের আলোতে, রাতের অন্ধকারে মাও ঘুমায়েছে, বাবাও ঘুমায়েছিল, স্ত্রী ঘুমায়েছিল, বোন ঘুমায়েছিল, ভাই ঘুমায়েছিল। ওই গভীর রাত্রিতে যে আমি যে একটা গুনাহ করেছি, সেই গুনাহটাও দেখে এখন আমার আমলনামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। হে নাফরমান, এখন তোর আমলনামাটা পড়। নাফরমান যখন আমলনামা পড়তে যাবে, নাফরমানের জবান দিয়ে বের হবে না, আর বলবে, আল্লাহ, আমার জবান দিয়ে তো বের হয় না। যেই গুনাহ করেছে, যেই হাত দিয়ে গুনাহ করেছে, ওই হাত কথা বলবে। যেই চোখ দিয়ে গুনাহ করেছে, ওই চোখ কথা বলবে। যেই জবান দিয়ে গুনাহ করেছে, ওই জবান কথা বলবে। যেই পা দ্বারা গুনাহ করেছে, ওই পা কথা বলবে। যেই জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করেছে, ওই জমিন সেই দিন কথা বলবে আর বলবে, আল্লাহ, তোমার এই নাফরমান দুনিয়ার ভিতরে আমার বুকের উপর ছিল, আমার বুকের উপর থেকে গুনাহ করেছে, আমার বড় কষ্ট হয়েছে। আল্লাহ, আজকে আমাকে সুযোগ দাও, এই নাফরমানকে আমি এমন শাস্তি দিব, যেই শাস্তির কারণে আল্লাহর পয়গম্বর বলেন, জমিনের শাস্তি যখন আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন, জমিন এমন ভাবে চাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরে ঢুকে ফেলবে। এ যুবক বাবারা, হে যুবক ভাইরা, দুনিয়ার ভিতরে আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি, দুনিয়ার ভিতরে প্রেম প্রীতির ভিতরে লিপ্ত হয়ে আছি। নামাজকে ভালোবাসি না, রোজাকে ভালোবাসি না, হালালকে ভালোবাসি না, হারামকে ভালোবাসি, পর্দাকে ভালোবাসি না। এই যুবক ভাইরা, আমরা যে গুনার দিকে ধাবিত হই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন না আরো কি রেখেছে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল যেই দিন বিচারের কার্যালয় বলাবে, সেই দিন দুনিয়ার অহংকারীরা বলবে,
আমরা তো দুনিয়ার ভিতরে অহংকারী ছিলাম। আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দুনিয়ার রাজত্ববাসীরা কোথায়? আজকে দুনিয়ার আধিপত্যবাসীরা কোথায়? আজকে আমার সামনে দাঁড়াও। সেই দিন দুনিয়ার রাজা বাদশারাও দাঁড়াইতে পারবে না, সেই দিন দুনিয়ার আধিপত্যশীলরা দাঁড়াইতে পারবে না, দুনিয়ার অহংকারী ব্যক্তিরা সেই দিন দাঁড়াইতে পারবে না। আল্লাহর সামনে সেই দিন মানুষ বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে মাফ করিয়ে দাও, আমাকে মাফ করে দাও। সকল নবীগণ বলবে ইয়া নফসি ইয়া নফসি। যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব কার? সেই দিন আল্লাহ তাআলার এই রকম হুঙ্কার দেখে সকল নবীরা ভয় পেয়ে যাবে, ইয়া নফসি বলবে। যার জন্য আমরা দুনিয়ার ভিতরে আসলাম, যেই পয়গম্বর আমার আপনার জন্য আজ থেকে 1400 বছর আগে দুনিয়ার ভিতরে এসেছিলেন, সেই নবী 63 বছর জিন্দেগি কেঁদে গেলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। আজ থেকে 1400-1500 বছর ধরে কবরের ভিতরে শুয়ে আছে, ওই কবরে অন্ধকার কবরের ভিতরে আমার আপনার নবী শুয়ে আর কোনো কিছুই বলে না, শুধু বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। এই একটাই জল্পনা কল্পনাই করতেছেন। যেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাহ্হার নাম ধারণ করবে, ওই কঠিন মাহশরের ময়দানে সকল নবীগণ বলবে ইয়া নফসি ইয়া নফসি। ওই দিন আমার আপনার পয়গম্বর, আমার আপনার বন্ধু, আমার আপনার কলিজার টুকরা সেই নবীজি জান্নাতের দিকেও যাবে না, একবার হাউজে কাউসারে ছুটবে, একবার মিজানের পাল্লায় ছুটবে, একবার জাহান্নামের কিনারায় ছুটবে। শেষ পর্যন্ত কোথাও গিয়ে যখন স্থির হতে না পারবে, আমার আপনার পয়গম্বর আল্লাহ তাআলার ডান পাশে গিয়ে সিজদায় পড়ে যাবে আর বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। আমার আপনার পয়গম্বর সেই কঠিন কিয়ামতের ময়দানে, যেই দিন মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইগনি ওয়াজুহু ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না। সেই দিন যখন সন্তান বলবে ও মা, দুনিয়ার ভিতরে তুমি তো আমাকে গর্ভ ধারণ করেছিলে, আজকে একটা নেকির কারণে জান্নাতে যেতে পারি না গো মা। মা বলবে দুনিয়ার ভিতরে আমার কোনো বিয়ে হয় নাই, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। মা দৌড়াবে সন্তানের কাছে, বলবে রে সন্তান, তোকে 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া তোকে দুনিয়ার আলো মুখ দেখাইলাম, এ সন্তান আজকে একটা নেকি দে। সেই দিন সন্তান বলবে সহকান দূর হয়ে যাও, তুমি কি মা? আমার দুনিয়ার কোনো মা ছিল না, আমার কাছ থেকে দূর হয়ে যাও। বাবা সন্তানের পিছনে ছুটবে, সন্তানকে ডাকদা বলবে রে সন্তান, মাথার গাম পায়ে ফেলাইয়া রোজগার করে তাকে খাওয়াইতাম, মাথার গাম পায়ে ফেলাইয়া রোজগার করে তোকে পড়াশোনা করাইলাম, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, কত বড় ব্যারিস্টার বানাইলাম। এ সন্তান আজকে আমার একটা নেকির দরকার, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারি। সন্তান বলবে কিসের বাবা, কে কি? সন্তান সেই দিন বাবাকেও ধরা দেবে না। সেই দিন আমার আপনার কি উপায় হবে? যেই কান্ডার রহমতের বান্ডার, সেই উম্মতের কান্ডার রহমতের বান্ডার সেই দিনও সিজদায় পড়ে কাঁদবে আর বলবে রব্বি হাবলি উম্মতি। মাথার গুলো টকবক করে ফুটার কারণে রক্ত পুঁজ বের হয়ে একটা নহর বসে যাবে, ঘামের নহর বসে যাবে, পুজের নহর বসে যাবে, রক্তের নহর বসে যাবে। সেই সময় মানুষ বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলবে ফেরেশতারা নাফরমানদেরকে পানি দাও। ফেরেশতারা বলবে আল্লাহ তাদেরকে কোন পানি দিব? হাউজে কাউসারে পানি দিব, নাকি আবে হায়াতের পানি দিব, নাকি জমজমের পানি দিব? আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছে ফেরেশতারা নাফরমানদেরকে
হাউজে কাউসারের পানি নয়, আবে হায়াতের পানি নয়, জমজমের পানি নয়। এই নাফরমানদেরকে রক্ত পুষ গলিত হইয়া যেই জায়গার ভিতরে নহর বসে গেছে, ওই জায়গা থেকে একটা পেয়ালা পুজ উঠাইয়া এই নাফরমানকে খাইতে দাও। ওই নাফরমান তারপরে ওই পুজটা হাতে নেওয়ার জন্য হাত বাড়াবে। যখন নাফরমান হাত বাড়াবে, দেখতে চাবে এই পেয়ালার ভিতরে কি আছে। পেয়ালাটার ভিতরে দেখার সঙ্গে সঙ্গে দেখবে যে এই পেয়ালার ভিতরে তো পুজ রক্ত দিয়ে ভর্তি আছে। যখন দেখবে, দেখার সঙ্গে সঙ্গে তার চেহারার মাংসগুলো ওই পেয়ালার ভিতরে পুজের ভিতরে পরিণত হয়ে যাবে। তারপরে নাফরমান খাওয়া শুরু করে দিবে। নাফরমান এক পর্যায়ে যখন খাইতে শুরু করবে, গলার ভিতরে আটকে পড়বে, জাক্কুম ফলের মতো আটকে পড়ে যাবে, না উগরাইতে পারবে, না ভিতরে ডেক গিলতে পারবে। এক পর্যায়ে ডেক গিলবে, ডেক গিলার সঙ্গে সঙ্গে তার পেটের ভিতরে যে নারী বুড়ি আছে, এই নারী বুড়ি গলিত হইয়া পায়খানার রাস্তাটা বের হয়ে যাবে। এর যুবক, আমরা যে রাতের অন্ধকারে যে গুনাহ করি, এই গুনাহ ছেড়ে দাও। আমরা যে পরনারীর দিকে আকর্ষিত হয়ে যে গুনাহ করি, সেই গুনাহও ছেড়ে দাও। এর যুবক, আসো মসজিদের দিকে, আসো নামাজের দিকে, আসো আসো আল্লাহর দিকে, আসো আসো কোরআনের দিকে আসো। দেখবা দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আর যদি আল্লাহর দিকে না আসো, কোরআনের দিকে যদি না আসো, দেখবা তোমার দুনিয়াও অশান্তি, আখিরাতেও অশান্তি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা সকলেই আল্লাহ তাআলার দিকে ধাবিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।